এই প্রচন্ড গরমে ২৪ ঘন্টা কোনোভাবেই এসির মধ্যে থাকা সম্ভব না, তাই ন্যাচারালি রুমকে যত ঠান্ডা রাখা যায় আমি আজকে সেইভাবেই রুম ডেকোর করব। যেহেতু প্রচন্ড গরম তাই আমি লাইট গ্রিন কালারের একটা বেড কাভার দিয়ে বিছানা কাভার করে নিচ্ছি। আর এই ধরনের হালকা কালার চোখে বেশ শান্তি লাগে। হোম ডেকোরের জন্য আমার সাদা আর সবুজ কালার খুবই পছন্দ, তাই আমি হালকা সবুজ আর সাদার কম্বিনেশনে আজকে ঘরটা ডেকোর করব। আর সাথে তো মাস্ট বি আমার কিছু ইনডোর প্ল্যান্ট থাকবে, যে গাছগুলো আসলে রুমকে অনেক বেশি ঠান্ডা রাখে। বেড কাভারের সাথে ম্যাচ করে আমি কুশন কাভার চেঞ্জ করে নিয়েছি, সাদার সবুজ থাকে এরকম একটা কম্বিনেশন আমি রাখার চেষ্টা করেছি। আর এই বেড কাভারের সাথে কুশন কাভারটা বেশ মানিয়ে গিয়েছে আমার মনে হচ্ছে। আর এখানে হচ্ছে আমার সিগনেচার দুইটা পিলো, যেটা আমার অনেক বেশি পছন্দ। যেহেতু চাদরটা লাইট গ্রিন তাই আমি একটা নকশি কাঁথা ডিপ গ্রিন কালারের অ্যাড করে নিচ্ছি। এই নকশি কাঁথাটা আমার অনেক পছন্দ। এই গরমে রুম শীতল বা ঠান্ডা রাখার জন্য অবশ্যই আমাদেরকে ইনডোর প্ল্যান্ট ইউজ করতে হবে। আর এই ইনডোর প্ল্যান্টগুলো ঘরকে ন্যাচারালি ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করবে। মানি প্ল্যান্ট খুবই কমন একটা প্ল্যান্ট, কিন্তু এটা বেশ হার্ডি প্ল্যান্ট আর ঘরে দীর্ঘ সময় ধরে রাখা যায়। তাই আমি আমার ঘর সাজাতে মানি প্ল্যান্টটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। মানি প্ল্যান্ট এয়ার পিউরিফাই করে থাকে, তাই এটা যেহেতু একটা পরিশোধিত গাছ, তাই এই গাছটাকে ঘরের আনাচে কানাচে যে কোনো জায়গায় রাখা উচিত। মানি প্ল্যান্টের পর লাকি ব্যাম্বো অবশ্যই ঘরে রাখা উচিত, কারণ লাকি ব্যাম্বো অনেক হার্ডি একটা প্ল্যান্ট। আর লাকি ব্যাম্বো কিন্তু এয়ার পিউরিফাই করে থাকে। লাকি ব্যাম্বো খুব ইজিলি পানিতে গ্রো করা যায়, যেমন আমি গাছটাকে পানিতে গ্রো করেছি। আর খুব ইজিলি ঘরের যে কোনো জায়গায় এই গাছটাকে মুভ করা যায়, তাই ঘর সাজাতে লাকি ব্যাম্বো অবশ্যই রাখা উচিত। পানিতে গ্রো করা কিছু মানি প্ল্যান্ট আমি এই কর্নারটাতে আবারও অ্যাড করে নিচ্ছি, যেন দেখতে মনে হয় অনেক গাছপালা একসাথে। সাথে অ্যাড করে নিচ্ছি কিছু স্নেক প্ল্যান্ট। মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বো, স্নেক প্ল্যান্ট এই 3 ধরনের গাছই এয়ার পিউরিফাই করে থাকে। আমরা অনেকেই শখের বসে ইনডোর প্ল্যান্ট ঘরে রাখি, কিন্তু এই গাছের যে কত উপকারিতা সেটা আমরা হয়তোবা অনেকেই জানি না। এই গাছগুলো যেহেতু বায়ু পরিশোধিত করে থাকে, তাই ঘরের আনাচে কানাচে যেখানে রাখা হোক না কেন এই গাছগুলো আমাদের অনেক বেশি উপকার করে থাকে। এইরকম কিছু ইনডোর প্ল্যান্ট সাদা কার্টেন আর হালকা সবুজ চাদরে আমি ঘর গুছিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছে দেখে আমার খুব বেশি শান্তি লাগছে। যেহেতু অনেক গরম তাই আমি কালারফুল কোনো কিছুই অ্যাড করিনি, শুধুমাত্র সাদা সবুজ এই ধরনের কম্বিনেশন রাখার ট্রাই করেছি। এই গরমে ২৪ ঘন্টা এসি ব্যবহার না করে আমাদের সবারই খেয়াল রাখা উচিত কিভাবে ন্যাচারালি রুম ঠান্ডা রাখা যায়। আর রুম ঠান্ডা রাখার জন্য গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। সাদা সবুজে সাজিয়েছি ঘর, আর সাথে ছিল আমার কিছু ইনডোর প্ল্যান্ট, যেটা রুম ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করে। তো এভাবে আমি আজকে একটা শীতল বা রুম ঠান্ডা রাখার জন্য একটা লুক দিয়েছি। কেমন হয়েছে সবাই জানাবেন।